জুলাই আন্দোলনের সুবিধাভোগী দল বিএনপি এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের প্রতি ক্ষোভ জানান 11 দলের শীর্ষ নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আগত জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ষড়যন্ত্র চলছে। প্রত্যাশা করেন সনদ বাস্তবায়নে শুভবুদ্ধির উদয় হবে সরকারের। যাদের সন্তান গেছে তারা ছাড়া এই ব্যথা আর কেউ বুঝতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রাণের অধিকার। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে। 11 দলের শীর্ষ নেতাদের অভিযোগ, সাংবিধানিক পদগুলো কুক্ষিগত করে ফ্যাসিবাদী কাঠামোতে ফেরার চেষ্টায় বিএনপি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে, কোথায় কোথায় সামলাবেন। জুলাই আন্দোলনের সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় এসে অতীত ভুলে গেছে বলছেন জামাত আমির। হুঁশিয়ারি দেন, গণভোটের গণরায় অস্বীকার করলে আবারও জুলাই ফিরে আসবে। যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেই সবগুলা আগের মতো, আগে স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকের স্কুলাল দেখতে চাই না, আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুভাই দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। আন্দোলনে অংশ নিতে নয়, দায়বদ্ধতার জায়গা থেকে জুলাই যোদ্ধা আর নিহতদের পরিবারের সদস্যদের সম্মানিত করার অঙ্গীকার জামাত আমিরের। আপনাদের কারণেই আজকে আমাদের এই রাজনীতি, এই সংসদে যাওয়া, এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা কি পারলাম কি পারলাম না তা আপনাদের জানার অধিকার আছে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।